হ্যালো শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করছো। আজকে এই ধারাবাহিকতায় আজকে আমি হায়ার ম্যাথে সূচক এবং লগারিদম, এর আগে আমি সূচক এবং লগারিদমের উপর আরেকটা ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। দেখো, আমি একটা এখানে সৃজনশীল প্রশ্ন লিখছি। দেখো, a equal to 3 minus x, b 7x equal to a 7 plus x, b 5x। আর তার দ্বিতীয় নম্বর উদ্দীপক হচ্ছে a square minus 2 equal to 2 power 2/3 plus 2 power 2 minus 2 divided by 3। এটা হচ্ছে উদ্দীপক। প্রথম প্রশ্ন হচ্ছে a square plus b square equal to 11ab। ফলে দেখাও যে 2 log a base a minus b divided by 3 equal to log a base ab। খ নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বর হতে দেখাও যে x log a base b by a equal to 2 log a। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 2 নম্বর হতে প্রমাণ করো যে 2a cube minus 6a equal to 5। দেখো সবাই, আশা করি প্রশ্নটা দেখছো। এবার আমরা প্রশ্নটা এখন সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি a square plus b square। আমি প্রশ্নটা মুছে ফেলতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে দেওয়া আছে a square plus b square equal to 7 11ab দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সূত্র করি a minus b whole square plus 2ab equal to 11ab। এখন a minus b whole square এটা এই পাশে নিয়ে গেলে কত হবে? 9ab হবে। বিয়োগ করলে এটা এই পাশে আসলে কত হবে? বিয়োগ হবে 11 থেকে 2 গেলে 9ab। এখন আমরা কি করব? a minus b whole square divided by 9, এটাকে আমরা জাস্ট 9টাকে এই পাশে নিয়ে আসলাম। এবার দেখো আমরা এটাকে আমরা চাইলে লিখতে পারি a minus b by 3 whole square equal to ab, মানে হোল স্কয়ারকে আমরা জাস্ট এভাবে লিখলাম। এখন উভয় দিকে আমরা লগ নেব, log a base a minus b by 3 whole square equal to log a base ab। and পাওয়ার থাকলে পাওয়ারটা কি আসবে? আমার সামনে চলে আসবে, 2 log a base a minus b by 3 equal to log a ab। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। সবাই দেখো, অঙ্কটা খুব সিম্পল। আমরা এখানে কি সূত্র প্রয়োগ করছি? a square plus b square সূত্র কি? a minus b square plus 2ab equal to 11ab। তাই আমরা 2টাকে বেশি নিয়ে গেলে কত হবে? বিয়োগ হবে, তাহলে 9ab। তাহলে 9টাকে আমরা এখানে আনলাম, আনার পর এদিকে উভয় দিকে আমরা এটাকে 9কে minus b by 3 হোল স্কয়ার আকারে লিখলাম ab। আর উভয় দিকে আমরা কি করলাম? পাশে চাইলে তুমি লিখে দিতে পারো উভয় দিকে log a base কি log নি, ঠিক আছে? উভয় দিকে আমরা কি নিছি? log নিছি। এবং পাওয়ার থাকলে log থাকলে পাওয়ার সামনে চলে আসবে, 2 log a minus b by 3 equal to log a ab। এবার আমরা খ নাম্বার অঙ্কের দিকে যাব। খ নাম্বার অঙ্কের প্রশ্ন কি বলা হয়েছে? খ নাম্বার অঙ্ক বলছে এক নং হতে দেখাও যে x log a base b by a equal to 2 log a base a। আমার এক নং প্রশ্ন কি দেওয়া আছে? এক নং প্রশ্ন দেওয়া আছে, এক নং হতে বলছে, তাহলে দেওয়া খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে কি দেওয়া আছে? a 3 minus x b 7x equal to দেওয়া আছে কত? a 7 plus x b 5x। এখন আমরা আমাকে প্রমাণ করতে বলছি log a base b by a, তাহলে b, তাহলে আমরা b টাকে পাশে নিয়ে আসি, তাহলে b 7x এটাই পাশে আসলে ভাগ হবে b 5x।
আর এটি পাশে নিয়ে গেলে 7 প্লাস x তো আছেই, এটি পাশে আসলে কি হবে, বিয়োগ হবে, মানে ভাগ হবে 3 মাইনাস x। এখন উপর থেকে সূচকের নিয়ম আসে, উপর থেকে নিচ থেকে উপরে উঠলে বিয়োগ হবে b 7x মাইনাস 5x ইকুয়াল টু 7 প্লাস x মাইনাস 3 প্লাস x। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি কত b 2x, আর এখানে থাকে কত a 4, কত 4 থেকে 7 গেলে 7 থেকে 3 গেলে 4, আর x x যোগ করলে কত 2x। আমরা এখন b 2x এটাকে আমরা আলাদাভাবে লিখি, এটাকে কি সূচকে যেমন আমরা কি গুণ থাকলে যোগ, যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি। এখন আমরা b 2x এটাকে পাশে নিয়ে আসি, a 2x ইকুয়াল টু কত a 4। ঠিক আছে, এবার আমরা b b বাই a এটাকে 2x হোল স্কয়ার লিখতে পারি a টু দি পাওয়ার 4। এবার আমি পাশে লিখি বা কত, আমরা কি উভয় দিকে লব নেব, এবার উভয় দিকে লব নিলাম, লব ক্যাপ বেস b বাই a 2x ইকুয়াল টু লব ক্যাপ a টু দি পাওয়ার 4। এখন পাওয়ার সামনে চলে আসবে, লব থাকলে লব পাওয়ার চলে আসছে b বাই a, আর এখানে 4 লব ক্যাপ a। এখন উভয় দিকে আমরা 2টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কত হবে x log কত ক্যাপ b বাই a ইকুয়াল টু কত হবে 2 log ক্যাপ বেস a। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তারপর আমি আবার একটু দেখাচ্ছি, আমাকে প্রশ্নে চাইছে b ডিভাইড বাই a, তাহলে আমরা সেই জন্য bটাকে আগে আনলাম, b 7x, আর এটাকে এদিকে আসলে ভাগ হবে, এটাকে ওখানে নিয়ে গেলাম। তারপর সূচকের সূত্র অনুসারে নিচ থেকে উপরে উঠলে বিয়োগ হবে, বিয়োগ করলাম, করার পর আমরা এখানে এসে যোগটাকে গুণাকার লিখছি। তারপর এটাকে বসে নিয়ে আসলাম, নেওয়ার পর এটাকে আমরা হোল স্কয়ার লিখলাম। তারপর উভয় দিকে আমরা লব নিছি, লব নেওয়ার পর তারপর কি করলাম, 2টাকে বসে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে কত 4 ডিভাইড কত হবে 2 হবে, 2 লব। এটাই কি আমার খ নাম্বার অঙ্কে যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটাই প্রমাণ করলাম। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা গ নাম্বার অঙ্কের দিকে যাই। গ নাম্বার অঙ্কে কি আছে দেখো, গ নাম্বার অঙ্কে দেখো, গ নাম্বার অঙ্কে বলছে 2 নং হতে প্রমাণ করো যে, গ নাম্বার 2 নং হতে প্রমাণ করতে, 2 নংটা আমার কি দেওয়া আছে, 2 নংটা দেওয়া আছে r স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2/3 প্লাস 2 মাইনাস 2/3। এখন আমি যে কাজটা করব, স্কয়ারকে রেখে ওটার পাশে নিয়ে যাই, এই 2/3 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/3 হোল স্কয়ার, এটাকে লিখতে পারি মাইনাস এই মানে স্কয়ার, যেটা পাওয়ার আছে পাওয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর প্লাস 2 এটা দিয়ে গেলে কত 2টাকে আমরা পরবর্তী লাইনে এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করি, 2 1/3 হোল স্কয়ার প্লাস কত মাইনাস 1/3 কি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2 এই 1/3 2 মাইনাস 1/3। দেখো এখানে প্লাস 1/3 মাইনাস 1/3 কাটাকাটি গেলে 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, সেজন্য আমরা এটা লিখলাম। তাহলে এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি, এটা a প্লাস b স্কয়ার সূত্র 2 1/3 প্লাস 2 মাইনাস 1/3 হোল স্কয়ার। উভয় দিকে বর্গমূল করলে তাহলে a ইকুয়াল টু তাহলে কত 2 1/3 প্লাস 2 মাইনাস 1/3, এটাকে কি করছি আমরা বর্গমূল করে। এবার আসো আমরা
এটাকে কিউব বলছে, মানে আমরা কিউব আনতে বলছে, কিউব। তাহলে এটাকে উভয় দিকে আমরা ঘন করি, 2 1/3 প্লাস 2 মাইনাস 1/3 কিউব। কি করলাম? ঘন করে। এবার আমি উপরে লিখি, আমরা উপরে লিখি, তাহলে এটাকে বা a কিউব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 2 1/3 2 মাইনাস 1/3 কত হয়? প্লাস b 2 1/3 প্লাস 2 মাইনাস 1/3। এখন a কিউব এটাকে করলে পাবো কি? এখানে 3 দিয়ে কাটাতে, উপরে নিচে 3 দিয়ে কাটতে হবে, 2 পাওয়ার 1, আর এখানে থাকবে -1, আর এখানে আমরা এই যে +1 -1 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 0, আর এটা মানে কত? a। এটা মানে a। প্রথমেই আমরা এটা a পাইছিলাম। এবার আসো a কিউব এখানে 2, আর এটা নিচে -1, এটা এই -1 থাকলে আমরা এটা কি ইনভার্স থাকলে 1/2, আর এখানে থাকে কত? 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে 3 এখন আমি যদি লসাগু নিই এখানে, তাহলে কত হয়? 2 লসাগু হবে, 2 2 4 প্লাস 1 কত? প্লাস কত? 6 এ 3 2 কত? 6, 6 এ। আমি এটা মুছে দিই। এবার আসো কোনাগুনি গুণ করলে 2a কিউব ইকুয়াল টু কত? তাহলে 5 প্লাস 6a, বা 2a কিউব মাইনাস 6a কত? ইকুয়াল টু 5। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমরা কি করলাম? প্রথমে যে কাজটা করছিলাম, আমরা উভয় দিকে আমরা সূত্র ফেলছি, সূত্র করার পর এদিকে এর মান আসার পর তারপর এদিকে উভয় দিকে ঘন করছি। ঘন করার পর আমরা কি করলাম? এখানে পাওয়ারের এই পাওয়ার এটা কি চলে যাচ্ছে, এটা নিচে এটা উপরে, তাহলে 3 কাটা গেছে, সেজন্য 1, এখানে -1, আর এটা কাটাকাটি করলে কত? 0 হবে, সেই জন্য 2 টু দি পাওয়ার 0, আর 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। ঠিক আছে, তারপর আমরা কি করলাম? এখানে এসে লসাগু করলাম, 2 লসাগু হইলে 2 2 4 প্লাস কত? 1 প্লাস কত? 3 2 কত? 6 এ করার পর আমরা কোনাকুনি গুণ করার পর তাহলে 6টাকে বসে নিয়ে আসলাম। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো, এবং এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকি, ধন্যবাদ।